ক্রিস্টিয়ান পাভন। আপনারা যারা নতুন নতুন আর্জেন্টিনার খেলা দেখেন তাদের হয়তো ক্রিস্টিয়ান পাভনের খেলা দেখার সৌভাগ্য হয়নি। ক্রিস্টিয়ান পাভন আর্জেন্টিনার ফুটবলে সবথেকে বড় আক্ষেপের নাম আপনারা বলতেই পারেন। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সে তার অস্তিত্বের জানান গোটা দুনিয়াকে দেয়। সে এতটাই ট্যালেন্টেড ছিল যে তার জন্য একসময় ব্রায়ান, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি এই টিমগুলা তার জন্য টাকার বস্তা নিয়ে বসেছিল। তবে একটা কথাই আছে না, অতি দ্রুত উঠতে থাকা কোনো কিছু অতি দ্রুতই আবার ঝরে পড়ে। পাভনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। 2018 সালে বোকা জুনিয়র্সের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াডে কিন্তু সে জায়গা করে নেয়। তবে সেই বিশ্বকাপে পাভন আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি, আর আর্জেন্টিনাও ভোগান্তিতে পড়ে। ইভেন কি আর্জেন্টিনা ফ্রান্সের কাছে অতি শোচনীয়ভাবে হেরে যায় ম্যাচটা। তারপর থেকে আর্জেন্টিনা টিমে আর কখনোই চান্স পায়নি ক্রিস্টিয়ান পাভন। আস্তে আস্তে সে হারিয়ে গেল আমাদের মাঝ থেকে। এখন সে বর্তমানে ব্রাজিলিয়ান লিগের ক্লাব গ্রেমিওতে খেলছে, তবে সেখানেও তেমন একটা আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না। ক্রিস্টিয়ান পাভনের জন্য মন থেকে দোয়া রইল সে যাতে আবারও ভালো পারফরমেন্স করে জাতীয় দলে ব্যাক করতে পারে।